তিনি বলেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন। আল্লাহর নবী বলছেন, হরে আমার উম্মত শুনে নাও, ৭০,০০০ আমার উম্মত। ভালো করে মিলিয়ে নেবেন, ৭০,০০০-এর মধ্যে যেন আমরা সবাই পড়ি, বলুন আল্লাহুম্মা আমিন। ৭০,০০০-এর মধ্যে এই এলাকার মানুষ যেন পড়ি, বলুন আল্লাহুম্মা আমিন। নবীজি বলেন ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নবীজি বলেন ওই ৭০,০০০ আমার উম্মত যারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আল্লাহ তাদের হিসাব নেবেন না। তারা হলেন কারা? হুমুল্লাযীনা লা ইস্তারকুনা। আল্লাহর নবী বলছেন প্রথম নম্বরে হলো যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করলো না, যারা জীবনে কোনোদিন তাবিজ করলো না, যারা জীবনে কোনোদিন একটু কিছু হয়েছে ডাক্তারের কাছে চিকিৎসায় গেল, ২ দিন ৪ দিন ১ মাস যাওয়ার পরে শরীর যেন তারপরও ভালো মনে হচ্ছে না। আমাদের মধ্যে এই রকমের কিছু খারাপই আছে। লোকজন বলে দেয় আজকে এত ডাক্তারের কাছে যাবার পরেও কেন আমার বেমার ভালো হয় না, শরীরটা আমার কেন এখনো খারাপ হয়ে আছে, দেখো তো এলাকায় কোনো ওঝা আছে কিনা, এই রকমের কেউ ঝাড়ফুঁক করে কিনা। নাউজুবিল্লাহ। হ্যাঁ বন্ধু, শোনেন ভালো করে, আপনি ১ মাস ডাক্তারের কাছে গেছেন, হয়তো সঠিক চিকিৎসা ডাক্তার আপনার করতে পারে নাই বলে আপনার বেমার এখনো ভালো হয় নাই। যিনি বেমার ভালো করেন তিনি হলেন আল্লাহ। আবার ডাক্তারের কাছে যান, না হলে অন্য ডাক্তার চেঞ্জ করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। কোনদিন এই রকমের ঝাড়ফুঁকে যাবেন না। আল্লাহ রাসূল বলছেন হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা, যারা জীবনে কোনোদিন ঝাড়ফুঁক করে না এবং অশুভ ফল গ্রহণ করে না। ভাইরা আমার, অনেকে গিয়ে হাত দেখান আর বলেন দেখো তো আমার কি হবে আগামী দিনে। অনেক বন্ধু আছেন মাথায় যেন দুইটা যদি কারো টাক দেখা যায়, ঠিকই দেখা যায়, তাহলে যেন বলে তোর 2টা বউ হবে। নাউজুবিল্লাহ। এই রকমের জায়গায় যারা কোনোদিন যায় না, অশুভ ফল যারা গ্রহণ করে না, আল্লাহ রাসূল বলেন ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপর ভরসা করে জীবন যাপন করলো, আল্লাহ তুমি যেন শিফা দেনেওয়ালা, আল্লাহ যেদিন তোমার ইচ্ছা হবে আমার শরীর তুমি ভালো করে দেবে। আল্লাহ আমার ভালো মন্দ কি আছে 50 বছর আগে আমার জন্মের লিখে দিয়েছ। আল্লাহ যাবতীয় যা কিছু তোমার উপরে আমার সব ছেড়ে দেওয়া আছে। আল্লাহ নবী বলেন এই রকমের যদি কোনো আমার উম্মত জীবনে ঝাড়ফুঁকে না যায়, অশুভ ফল গ্রহণ না করে, আল্লাহর উপরে যদি ভরসা রাখে, তাহলে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ রাসূল যেন ৭০,০০০ উম্মতের কথা উল্লেখ করে, একটা দুটো নয়, ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা ঝাড়ফুঁক করে না, অশুভ ফল গ্রহণ করে না, আল্লাহর উপরে ভরসা রাখে। এবার বলবেন মাওলানা যদি বেমার ভালো না হয় তাহলে কি যাওয়া যাবে না? না, বেমার একজনই ভালো করতে পারেন। আর বেমার ভালো করার যদি সবথেকে বড় চিকিৎসা আছে তো কোরআনে খুঁজেন, শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ নিজেই যেন বলছেন আমি সমস্ত পৃথিবীর ওই মুমিন বান্দাদের জন্য কোরআন আমি শিফা বানিয়ে দিয়েছি। আয় কোরআনে আয়, দেখ কিভাবে পদ্ধতি আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সমস্ত চিকিৎসার ব্যবস্থা আছে, সব আল্লাহ করতে পারেন। আমার মা জননী, আপনারা রাস্তায় চলছেন, যেতে যেতে হয়তো বিপদ হয়ে গেল। অনেক মা আমার ওই বিপদের সময় দেখবেন সবকে ভুলে গিয়ে
যেই জায়গায় বিপদে পড়েছে সেখানে গিয়ে সবকিছু তারা হরণ করে দিয়েছে। সহিহ বুখারী মুসলিম একটা লম্বা হাদিস শোনাচ্ছি, খালি দোয়াটাকে আমার মায়েদের জানাবার জন্য। আজকে এই দোয়াটাকে একটু আপনারা স্মরণ করবেন, আমার মায়েরা আপনারা মনে রাখবেন, ইনশাআল্লাহ কাজে দেবে। কেন বলছি, আমি আগেই বললাম অনেক লম্বা চ্যাপ্টার শর্টে আপনাদের সামনে নিয়ে আসলাম, যেন 1-1 ঘন্টার মধ্যে আপনারা অনেক কিছু নিয়ে নিতে পারেন এবং মাদ্রাসাটাকেও লক্ষ্য রাখতে পারেন। তিনি কে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বিবি। তিনি যাচ্ছেন হিজরত করে, তো এক গ্রামে প্রবেশ করলেন। যে গ্রামে ঢুকলেন ওই গ্রামে যিনি মোড়ল বা মাতব্বর ছিলেন, বাদশাহ ছিলেন, বড় জালেম, বড় অত্যাচারী। অত্যাচার কি করত? 1 নম্বর অত্যাচার হলো, কেউ যদি এই রকমের ওনার জায়গায় কোনো মহিলাকে নিয়ে আসতেন, সুন্দরী যদি সেই মহিলা হয়, সেই মহিলাটাকে আগে তার কাছে নিয়ে যেতে হবে। একটা সহিহ হাদিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, যেদিন আমি সেই গ্রামে হিজরত করে গেলাম বা প্রবেশ করলাম, সেই দিন খবর হলো, আমাকে ডেকে পাঠানো হলো, আমাকে জিজ্ঞাসা করা হলো, তিনি কে? তোমার সঙ্গে আছেন তিনি কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেন সেদিন এই মিথ্যাটুকু বলেছিলেন, তিনি হলেন আমার বোন। একবারও পরিচয় দিলেন না, তিনি হলেন আমার জীবন সঙ্গিনী। কারণ ভাই বোন যদি পরিচয় দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না, আর যদি স্ত্রী পরিচয় দেওয়া হয় তাহলে ছিনিয়ে নেবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সেই কথাটা বলার পরে এবার যেন আমি ফিরে এসে আমার বিবিকে বলছি, বিবি রে শোনো, আল্লাহর এই জমিনে তুমি আর আমি ছাড়া আর যেন এখানে কেউ নাই, আমরা হলাম দ্বীনি ভাই বোন। এই জায়গায় কোনোদিন তুমি আমাকে মিথ্যা প্রমাণ করিও না। যদি জিজ্ঞাসা করি তুমি আমাকে, তুমি ভাই বোনের কথাটাই বলবে, আমি যেন বাদশাকে তাই বলেছি। কিন্তু বাদশাহ এত অত্যাচারী, এত যেন জুলুমকারী, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে যেন এবার ডেকে পাঠা। তিনার চেহারা দেখে তিনি যেন মনের দিক থেকে নিজের যেন ধারণা অনেক অনেক রকমের খারাপ করে ফেলেছেন। ইতিমধ্যে আর যেন থাকতে পারে না। আল্লাহর বান্দী যিনি আল্লাহর উপরে এত বড় ভরসা রেখে দুনিয়াতে এসেছেন, আল্লাহর উপরে এত বড় বিশ্বাস, তিনার কাছে যখন খারাপ নজর দিয়ে হাত বাড়াতে গেছেন, সুবহানাল্লাহ, কোন মতে যেন বাদশাহ যেন আর আগে বাড়তে পারে না। কিন্তু বিবি একবার এইটুকু অনুমতি নিয়ে বলেছিলেন, আমাকে শুধু কালে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দেওয়া হোক। পরে শেষে তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, আমি তোমাকে বলছি, তোমার উপরে আমার বিশ্বাস আছে, তোমার নবীর উপরে আমার বিশ্বাস আছে। আল্লাহ, আজকের দিনে এই রকমের বড় জালেমের প্রতি যেন পড়ে গেছে। আল্লাহ, আমার ইজ্জত আমার স্বামী ছাড়া জীবনে যেন আর কেউ দেখে নাই। রব্বুল আলামিন, আজকে তুমি সেই সমস্ত কাফের বেঈমানকে তুমি তোমার দয়ায়, আল্লাহ, তোমার যা ইচ্ছা সেই ইচ্ছায় যেন এই রকমের জায়গা থেকে তার যেন বিফল করে ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার তিনার দোয়া যেন কবুল করে নিলেন। পরিশেষে তিনি যদি যান সেই বিবির কাছে, আলাইয়া হাদাল কাফেরা, সেই শব্দটা দোয়ার জন্য একটু আপনাদের তুলে দিলাম। আল্লাহ, তুমি সেই কাফেরকে যেন আর কোন রকমের এই রকমের জায়গায় পৌঁছার সুযোগ দিও না। পরিশেষে যদি যেতে চাই সেখানেই যেন পা বসে যায়, যেতে পারে না। আল্লাহ এত বড় যেন সেই দুশমনকে ব্যর্থ করে দিলেন। একজন আল্লাহর বান্দির ভরসা আল্লাহর উপরে কেমন ছিলেন,
আল্লাহ এই ভালো মন্দ কাজ তোমার হাতে, তোমার উপর বিশ্বাস রেখে আল্লাহ তুমি শব্দগুলো তোমাকে জানালাম, এই কাফের কোনোদিন আমাদের উপরে তুমি কোন রকমের শক্তি দিও না। অবাক হয়ে যান, যেতে পারেননি। পরিশেষে এবার ডেকে বলেছিলেন পরিষদবর্গকে, দেখুন এটা যেন এই রকমের মহিলা নয়, আর দেরি করো না, তাড়াতাড়ি করে এখান থেকে তাকে নিয়ে যাও। ওনার সঙ্গে আর একটা মহিলাকে দিলেন, যার নামটা আপনারা জানেন কি, হাজেরা। আপনারা জানেন সবাই, আমি লম্বা করছি না। আমার মা, আমার বোনেরা, আজকে একটু বিশ্বাস রাখেন আল্লাহর উপরে। আল্লাহ পাক রাব্বুল আলামিনের জমিনে চলতে গিয়ে আপদে বিপদে পড়তে যাও তো আল্লাহকে ডাকেন, আল্লাহর উপরে ভরসা রাখেন, জীবনে কোনোদিন বিফল হবেন না। আর একটা বুখারীর হাদিস, শেখ সাহেব বুখারী পড়ান, ওনার হাতে প্রতি বছরে 8টা 10টা 15টা করে ছেলে তৈরি হয়, আলেম হয়। লম্বা হাদিস, আবার ছোট করে বলছি, আগেই বলছি সময়টা হলো খুব মূল্যবান। সময়টাকে দেখে আমি ইনশাল্লাহ আলোচনা করছি। কি আজকে আমরা বর্তমানে ঈমান হারা হয়ে পড়েছি, আর এক মানুষ অপর মানুষের কাছে আমরা বিশ্বাসঘাতক হয়ে পড়েছি। কেন বলছি? আজকে যদি আপনার কাছে কেউ 1000 2000 10,000 20,000 টাকা ধার নিয়েছে, 2 দিন 4 দিন বাদে যদি এই রকমের কোনো রকমের একটু সমস্যা বাদে, তোর সঙ্গে সঙ্গে বলবে তোমার কাছে কিছুই নেই। আমাদের এরিয়া একটা ছেলে মারা গেল, যদিও আত্মহত্যা করেছে, একটাই বাবার ছেলে। তো 2 জায়গা থেকে একটা মোটা অঙ্কের ঋণ নেওয়া ছিল। অনেক লোকও জানে, বাবাও কিছুটা জানে। তো এবার যারা ঋণ নিয়েছেন ওনারা গিয়ে যদি বলছেন, তো এক উত্তর দিচ্ছে কি, বাবা যে কি করেছো না করেছো তার সঙ্গে আমি কিছুই বলতে পারবো না। দেখেন, অথচ বাবাও জানে। আপনারা আমরা যে খুব ভালো মনে করিয়েন না, অল্পতেই একটু যদি মনের মধ্যে মিল না হয়, দেখবেন এক বন্ধু অপর বন্ধুকে টাকা পয়সা দিয়ে ধ্বংস করে শেষ করে দিয়েছে। হাদিসটাকে ফলো করাচ্ছি আপনাদের। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أنه ذكر رجل من بني إسرائيل سأل بعض بني إسرائيل أن يسلفه 1000 دينار। বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির কাছে কিছু টাকা ধার করতে গেছে। আমরা তো ঋণ করি, ঋণ করতে গেলে হয়তো অনেক সমস্যা সমাধান হয়, তার জন্য যায়। তিনিও সমস্যায় পড়েছেন, এবার চলে গেছেন এক ভালো অবস্থাশালী লোকের কাছে, গিয়ে বলছে, ভাই আমাকে একটু দয়া করে 1000 টাকা ধার দাও না, আমার খুব বিপদ। হাদিস আমাদের শিক্ষা দিচ্ছে জীবন চলার। ভাইরা আমার, এবার তিনি যখন এসে আহ্বান করেছেন, সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তি এই শব্দটাই যেন বলে, আমি তোমাকে টাকা দেব বটে, তবে তুমি সাক্ষী নিয়ে এসো। যদি সাক্ষী না নিয়ে এসো, আমি কার হাতে কাকে সাক্ষী রেখে টাকা দেব? সুবহানাল্লাহ। এবার গরিব লোকটা বলছেন, আমি যেন আর কাউকে খুঁজে সাক্ষী পেলাম না। আমি বললাম, আমার সাক্ষী হলেন আল্লাহ। আজকের দিনে আমি আমার আল্লাহকে সাক্ষী রাখছি। ঈমান কি জিনিস, আর আল্লাহর উপরে তাওয়াক্কুল কত বড়, এই কথাটাকে বুঝাবার জন্য হাদিস। লোকটা অবাক হয়ে গেলেন, কোনো লোকজনের প্রয়োজন নাই, আল্লাহ সাক্ষী থাকবে। বলে, ঠিক আছে, আমি যে তোমাকে টাকা দেব, তুমি যে আমার কাছে টাকা নেবে, এবার টাকা নিয়ে তুমি যদি পালিয়ে যাও, আমি তোমাকে কোথায় খুঁজব? হ্যাঁ আল্লাহর বান্দারে, তুমি একজন দয়া করে
তোমার সাক্ষী নিয়ে এসো, অর্থাৎ কাফির নিয়ে এসো, জিম্মাদার নিয়ে এসো। একজন জিম্মা যদি তুমি নিয়ে এসো তাহলে আমি যেন তোমাকে টাকা দেব। আবার গরিব লোকটা বলছেন কাফা বিল্লাহি কাফিলা, আমার জিম্মা পৃথিবীর কোনো জন মানুষকে আমি দিতে চাই না, আমার জিম্মাদার হলেন আল্লাহ। আমি আল্লাহকে জিম্মা রাখছি, আল্লাহ আমার জন্য সাক্ষী। আমার শ্রোতা মণ্ডলী, একদম এমন টাইম, মস্তিষ্ক একদম সুন্দর, শোনার মতো, নেবার মতো। আপনারা যেইভাবে বসে আছেন, আমি কালে হাদিসের দুটো শব্দ তুলে দিলাম। কি হলো? আল্লাহকে সাক্ষী রাখলেন, আল্লাহকে যেন জিম্মাদার বানালেন, এবার টাকা দিয়ে দিলেন। ভাইরা আমার, আরে তুমি আসছো কেন গো? তুমি দাও না। ও বাবারে, এ ভাই কার একটা বাচ্চা গো, ছোট মেয়ে, দেখুন এই যে কাছে, কার একটু নিয়ে যান না গো, ক্যামেরার সামনে দেখার, নিয়ে যান তো ভাই। কোন মা বোন আমার আছেন, একটু বাচ্চাটাকে নিয়ে যান। এত ছোট বাচ্চা কি করে ছেড়ে দেন আপনারা? হয়ে গেছে, হয়েছে, দেখে নিয়েছে ভাই, দেখেন কে হলো, দেন ওই যে মেয়েটার হাতে তুলে দেন। ভাই নিয়ে যাও, নিয়ে যাও। যে কোনো কথা হলো? হ্যাঁ, আচ্ছা যাক, হয়ে যাবে ভাই। যদি কারো ওয়ারিস কেউ থাকেন তো দয়া করে দেখেন, বাচ্চাটা কাঁদছে তো। খাস করে মহিলা মানুষ কান্না করলে আসলেই, আমি আমার কথা বলছি, যেন আমার বুকটা ফেটে যায়। কেন জানেন? আমার একটাই মেয়ে, আমি ছোট থেকেই বাইরে রেখেছি, মিশনে থাকে, আলামিন মিশনে পড়াশোনা করেন। তো যখনই বাড়িতে আসে, ওই মেয়েটাকে ছাড়া আমার মনে হচ্ছে আর কেউ নাই সামনে। এই মেয়েটা কাঁদছে তো, আমার মেয়েটার কথা মনে পড়ছে। ছোট থেকে বাইরে আছে তো, খুব মায়া লাগছে। দেখেন, একটু দেখেন দয়া করে। তো যাক, আমি বলতে চাচ্ছিলাম যে কি হলো, এবার বলছেন যে তাহলে আল্লাহ আমার জন্য জিম্মাদার, টাকা দিয়ে দিল। টাকা এবার নেওয়ার পরে তিনি গরিব মানুষ ভাবছেন সংসার আমাকে উন্নত করতে হবে, এই টাকার মাধ্যমে কিছু আমাকে আয় বেশি করতে হবে, যেখানে গেলে বেশি আয় করা যাবে সে রাস্তা আমাকে নিতে হবে। তিনি বলছেন আমি এবার টাকা নিয়ে ব্যবসার জন্য নদী পাড়ি দিয়ে দিলাম, সেখানে গিয়ে এবার আমি ব্যবসায় নেমে পড়লাম। ওয়াদা ছিল অমুক দিনে অমুক তারিখে টাকা পৌঁছায় দেব। তিনি গরিব মানুষ বলছেন আমি সকাল বেলায় আসব, এবার টাকা রেডি রেখেছি। যদি নদীর ঘাটে আসছে, এসে দেখি যেন কোনো রকমের সেদিন নৌকা নাই, কোনো জাহাজ নাই, সমস্ত যেন নৌযান এবার সবাই হরতাল ডেকেছে, নৌকা নেই, জাহাজ নেই। উনি চিন্তায় পড়ে গেলেন। ফা আখাযা খাসাবাতান ফা নাকরাহা ফা আদখালা ফিহা আলফা দিনারিন। আল্লাহর উপরে কত বড় বিশ্বাস, আল্লাহর উপরে কত বড় ভরসা। তিনি গরিব মানুষ বলেন আমি এবার যখন অপেক্ষা করলাম, কোনো নৌকা পেলাম না, জাহাজ পেলাম না, সময় চলে যাচ্ছে। ওই দিকে ধনী ব্যক্তি মনে মনে ভাবছে আজকে আমার টাকা আসবে, টাকা দেওয়ার কথা আছে। তিনিও যেন ওই পারে এসে হাজির। এবার গরিব মানুষ 1000 টাকা যিনি 1000 দিনার যিনি নিয়েছিলেন, যখন নৌকা পেলেন না, সামনে দেখেন একটি শুকনা কাঠ পড়ে আছে, কাঠটাকে এবার ধরে নিল। ফা আখাযা খাসাবাতান ফা নাকারাহা, কাঠটা গর্ত করল, ফা আদখালা ফিহা আলফা দিনারিন, এবার 1000 দিনার সুন্দর করে ঢুকিয়ে দিল। ওই কাঠটাকে বন্ধ করে দিয়ে এবার সমুদ্র বা নদীর ধারে গিয়ে দাঁড়িয়ে বলছেন আল্লাহ, ওগো আল্লাহ, যখন আমি টাকা চেয়েছিলাম আমার কাছে সাক্ষী চেয়েছিল, আমি কাউকে সাক্ষী করে নাই, তোমাকে সাক্ষী করেছিলাম। আল্লাহ, আমার কাছে জিম্মাদার চেয়েছিল, আমি কাউকে জিম্মা করে নাই, তোমাকে জিম্মা করেছিলাম। আল্লাহ,
অমুকের কাছে আমি 1000 দিনার নিয়েছিলাম, তুমি তো সবাই জানো। এই কাঠের মাধ্যমে আল্লাহ এই পানিতে আমি তার টাকা দিয়ে দিলাম। এবার পানিতে কাঠ ছেড়ে দিয়ে সে ফিরে চলে আসে। ওইদিকে ধনী ব্যক্তি অপেক্ষা করেন কখন আমার টাকা আসবে। কোনো যানবাহন নাই। আস্তে 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 এবার দেখা গেল ওই কাঠ ভাসতে 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 সরাসরি একদম ওই পারে গিয়ে হাজির। ধনী ব্যক্তি ভাবছেন দিনটা যখন বেকার হলো, কাঠটা তুলে নিয়ে গিয়ে ঘাড়ে করে বাড়ি নিয়ে যাই, খড়ি হবে। বাড়ি যদি নিয়ে গেলেন, কাঠ ফাটাতে যাচ্ছেন, যখনই কুড়ালি মেরেছে কাঠ 2 টুকরো। ভিতরে সুন্দর করে যেন ওই 1000 দিনার বের হচ্ছে আর একটা লিপিবদ্ধ চিঠি বের হচ্ছে। দেখে অবাক হয়ে গেলেন। তারপরে এবার সেই গরিব মানুষ আবার টাকা নিয়ে যেন তিনার বাড়ি হাজির হয়ে যান। বলে, বন্ধুরে, আমি আসতে চেয়েছিলাম, সেদিন কোনো রকমের যানবাহন পাই নাই, তাই আসতে আসলাম এই 1000 দিনার নিয়ে। এবার ধনী ব্যক্তি বলেন, ভাই রে, তুমি কি আমার নামে কাঠের মাধ্যমে কোনো টাকা পাঠিয়েছিলে নাকি? বলে, অবশ্যই পাঠিয়েছিলাম, আল্লাহর জিম্মায় আমি ওই টাকা কাঠের মাধ্যমে দিয়ে দিয়েছিলাম। বলে, আর তোমাকে টাকা দিতে হবে না, কাঠের মাধ্যমে ওই টাকা আমার বাড়িতে আল্লাহ পৌঁছায় দিয়েছে। একটু ভরসা রাখেন, আল্লাহ সব কিছু করতে পারেন। তো বন্ধু, আর একটা হাদিস শোনাবো আপনাদের, তবে একটু পরে। আজকে আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে জীবন যাপন করতে গিয়ে এই জগতে আল্লাহকে সব সঁপে দিয়ে আমরা যদি চলাফেরা করি, আপদে বিপদে যেখানে যেই অবস্থায় থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সহিহ বুখারী লম্বা একটা হাদিস আছে যে আল্লাহ কি করে সাহায্য করতে পারেন। আল্লাহর উপরে যারা বিশ্বাস রাখে, আমি শোনাবো ইনশাআল্লাহ, সময় হবে। তবে একটা কথা বলি, আজকে আপনারা সকলে এখানে এসে বসে আছেন, এই জায়গাটা একটু অবশ্যই ভরসা রাখবেন যে মানুষ আজকে আমরা ভালো মন্দ যা যাবতীয় করব, যা কিছু হবে সব আল্লাহর তরফ থেকে, আমাদের তরফ থেকে নয়। এক বাক্যে মেনে নেন যে আল্লাহ, আজকে আমরা হয়তো এখানে বেঁচে আছি, এটা শুধু তোমার দয়াতে। আল্লাহ, তুমি যদি ডাক দিয়ে দিতে, জালসা আসতে পারতাম না, তার আগেই হয়তো চলে যেতে হতো। জানেন আপনারা, অন্ধ হাফেজ নজরুল ইসলাম মুর্শিদাবাদের তেঘরি বাড়ি, এই তো 25 তারিখে 26 তারিখে একসঙ্গে জালসা ছিল। 27 তারিখ 28 তারিখ 2 দিন বাদ দিয়ে 29 তারিখে খবর আসছে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। অন্ধ হাফেজ নজরুল ইসলাম, জঙ্গিপুর তেঘরি। তো বন্ধু, হয়তো আমাদেরও চলে যেতে হবে। তো আমি আপনাদের কাছে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে এই আলোচনার মাধ্যম দিয়ে চট করে ছোট দুটো কথা বলবো। কথা দুটো একটু দয়া করে আপনারা রাখবেন। আমার ইচ্ছা ছিল যে আমি 1.5 ঘন্টা বক্তব্য রেখে তারপরে চান্দায় বা কালেকশনে যাব, কিন্তু কমিটি চিন্তা করছেন যে যদি আমরা এই ভাইজানদের আহ্বান করেছি, ওনারা এসেছেন, আমাদের মাদ্রাসার একটু দরদ বুঝতেন, তাহলে বলতে খুব ভালো হতো। তাই আমার হাতে ছোট্ট একটা পর্চি এসেছে। তো আমি একটু অনুরোধ করছি আপনাদের কাছে, যে যেখানে আছেন, আপনার নিজের জন্য যেটা পরকালে আপনার কাজে দেবে। আপনার মা বাবা চলে গেছেন, সেই মা বাবা আত্মীয় স্বজন চলে গেছেন, তাদের জন্য একটু আপনারা সাদকায়ে জারিয়া করবেন। এই কিছু আল্লাহর ওয়াস্তে হাত বাড়িয়ে দেবেন, যার মাধ্যম দিয়ে জেনে রাখবেন আপনি যা যাবতীয় সব কিছু করে চলে যাবেন, আপনার কেউ খোঁজ নেবে না। যদি সাদকায়ে জারিয়া করেন, এটাই আপনার কবরের খোঁজ নেবে। তো বন্ধু, একটা সহিহ মুসলিমের হাদিস শোনাচ্ছি আপনাদের, খুব ভালো করে রাখেন। এখন দাঁড়িয়ে আছেন, নিঃশ্বাস আপনার আছে, আপনি জীবিত আছেন, অনেক কিছু করতে পারছেন, কিন্তু যখনই মরে যাবেন, দুনিয়াবি সব কিছু আপনার বন্ধ। 3টা জিনিস শুধু থাকবে জারি। সেটা কি? নবীজি বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায়, তার জীবনের ভালো মন্দ সব আমল বন্ধ হয়ে যায়, কোন রকমের আর কিছুই যেন থাকে না। ইল্লা মিন সালাসাতিন,
তিনটি যেন আমল এমন আছে মরার পরেও কোনোদিন যেন সেই আমল বন্ধ হয় না। এক নাম্বার হলো সদকায়ে জারিয়া। যারা আল্লাহ রাস্তায় সাদকায়ে জারি করবে, অর্থাৎ আল্লাহ রাস্তায় দান করবে, সাদকা করবে। একবার উদাহরণটা নেন, যে মাদ্রাসা আপনাদের সামনে, এত পুরার মাদ্রাসা, যারা মাদ্রাসা বানিয়েছিলেন হয়তো ওরা চলে গেছেন, এবার এই মাদ্রাসা আপনারা ধরে নিয়েছেন। যিনারা এই মাদ্রাসার ভিড় করেছিলেন, আগে 10, 20, 50, 100 যারা দিয়ে গেছেন, যতদিন এই মাদ্রাসা থাকবে এই কবরে তারা যেন তার বিনিময়ে পেতেই থাকবে, কোনোদিনই জারিয়া তাদের বন্ধ হবে না। তো আজকে আপনাদের খুব বেশি দূর থেকে জাল বিছিয়ে নয়, সরাসরি বলছি, যেটা মাল আপনি জমা করে রেখেছেন, চোখ দুটো বন্ধ হয়ে গেলে আর আপনার নয়। টাকা জমিয়ে করবেন কি, পয়সা জমিয়ে করবেন কি, খরচ করবে ছেলে পেলে আপনার হবে কি। বন্ধু, জমা করে রাখছেন তো, 10 বিঘা ছাড়া 20 বিঘা করলেন, অনেক কিছু করলেন, চোখ দুটো বন্ধ হয়ে গেল, ছেলে পেলেরা মজা লুটবে আর আপনি সেদিন পস্তাবেন। তো একটু অনুরোধ করছি, আপনারা এমন কিছু কাজ করুন যে না খুব বেশি না খুব কম, মাঝামাঝিতে যার যেমন জুড়বে, 2000, 4000, 5000, 10,000 করে এই মাদ্রাসাটাকে আবার যারা চালু করছেন, আপনারা আজকে ভাগ্যবান। যদি এই সুন্নাহ, এই ভালো কাজটাকে আজকে প্রথমেই চালু করে দেন, এইরকম কোনো আল্লাহর বান্দা হাত দেখিয়ে, আপনি সকলের কাছে নেকি পাবেন। তো একটু অনুরোধ, একটু আবেদন, আমি আমার মাঝে হয়তো 10 মিনিট বক্তব্য অফ রাখলাম, তবে মাদ্রাসার কাজের জন্য আমি সময়টা ব্যয় করছি। আল্লাহর ওয়াস্তে চাদর গেছে, চাদরে দিয়ে এই মাদ্রাসার এমন বড় উন্নতি হবে না, আপনারা 10, 20, 50 করে ছুড়ে দেবেন। একটু মনটাকে পরিষ্কার করে, মনের ভিতরে বল নিয়ে একটু দাঁড়িয়ে আসেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে মাওলানা, আজ থেকে 10 বছর আগে আমি গরিব ছিলাম, আমি রাজমিস্ত্রির কাজ করতাম, আজকে আল্লাহ আমাকে এমন জায়গায় পৌঁছাই দিয়েছেন, আমি হলাম একজন বড় জন রাজমিস্ত্রির হেড। আল্লাহ আমার গাড়ি দিয়েছেন, বাড়ি দিয়েছেন, সুখের জীবন দিয়েছেন, তার শুকরিয়া আদায় করার জন্য বেশি নয় 5টা করে 1000 টাকা 5 জন এই প্রথমে আজকে এসে হাত দেখাবেন। কোন আল্লাহর বান্দা আছেন যে একবার আপনারা 5টা 1000 টাকা নিয়ে আমার সামনে এসে একবার হাত দেখিয়ে বলবেন, মাওলানা আমি 5টা 1000 টাকায় মাদ্রাসায় সাদকায়ে জারিয়া দিলাম। কে আছেন ভাই? একজন আল্লাহর ওয়াস্তে আমার একজন ভাইজান পিছন থেকে একটা 100 টাকা দান করেছেন, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো ভাই, আর আল্লাহর ওয়াস্তে যারা দিতে পারবেন এমন কেউ আছে? 5টা 1000 টাকা 5 জনের কাছে, তার মধ্যে একজন যদি প্রথম আসেন, সকলের থেকে আপনি উত্তম, সকলের থেকে আপনি হবেন ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ, 500 চাইলাম, 5000 দিলেন, না 500, যাক ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। তো ভাই, আর কেউ আছেন আল্লাহর ওয়াস্তে? ভাইজান একবার দেখেন, এই স্মৃতিটাকে মুছে দিয়েন না। জীবনে হতে পারে যে এটাই, এই মাদ্রাসায় আপনার জন্য আগামী দিনে বড় ধরনের বিপদের একটা জারিয়া হয়ে যাবে। হতে পারে কবরে যাবেন, এই মাদ্রাসায় আপনার জীবনে খবর নেওয়ার কেউ থাকবে না। তো আল্লাহর ওয়াস্তে 5000, 2000, 1000, 500, 100 করে যারা দিতে পারবেন একটু উঠুন তো ভাই। আরেকজন ভাই 500 টাকা দিলেন, আচ্ছা 500 থেকেই শুরু হোক, আপনারা 500 করেই টাকা দেন। আল্লাহর ওয়াস্তে যারা দেবেন একটু আসেন দেখি ভাই, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। অনুরোধ করছি আপনাদের, যদি দিতে পারেন তাহলে আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আসল ভাই আর কে আছেন আল্লাহর ওয়াস্তে? 500 করে টাকা দেন। আমি 5000 চেয়েছিলাম, 5000টা যদি পারেন তো পরে দেবেন, না হলে 500 করে আগে দেন। আর আছে ভাই কেউ? কারো মন চাচ্ছে না? দিলে বোধে কমে যাবে। দেখেন, আমি আর একটা নতুন মাজমুন তৈরি করেছি, সেই মাজমুনটার নাম হলো বেশি খরচ করাটাই হলো শয়তানের বন্ধু। আমরা এই ভালো জায়গায় খরচা বেশি করব না। খরচা কোথায় করব? একটা দেখবেন কোনো বাচ্চার সুন্নত দেবেন তো বড় বড় কার্ড ছাপাচ্ছে, নাউজুবিল্লাহ, যেটা অবৈধ কাজ।
একটা আকিকা দেবেন, তো দেখেন সেখানে মানে চারিদিক থেকে প্যান্ডেল সাজিয়ে আর লাইট জ্বালিয়ে আর এমন করে দাওয়াত হচ্ছে যে একের পর এক মানুষ গাড়ি নিয়ে ঢুকছে। এই বিয়েগুলোতে একবার যদি লক্ষ্য করা যায় কত বড় আমরা ফজল খরচি করি, যদি একবার চিন্তা করেন এর থেকে বোকা মানুষ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। এত মেহনত করেন, বুক ফাটিয়ে টাকা ইনকাম করেন, আর আপনার টাকা আপনি আগুনে জ্বালিয়ে দেন। অনেক যুবক বন্ধু আছে, যা হলো হলো, দিল্লি থেকে এসেছে 50,000 টাকা কামাই করে নিয়ে এসে এবার দেখেন 5,000 টাকার ভোটকাকে নিয়ে এসেছে বিয়েতে ফুটাবার জন্য, একবারও বিবেকে বাঁধে না। তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, দয়া করে একটু ফজল খরচি থেকে বাঁচুন। যেখানে খরচ করলে জীবনে আপনার লাভ হবে ওই জায়গাটাকে একটু আপনারা খরচ করুন। আসেন দেখি ভাই, আল্লাহর ওয়াস্তে এই মাদ্রাসাটাকে আগামী দিনে আবার ভালো জায়গায় যেন পৌঁছে যায়, সে আশা উদ্দেশ্য নিয়ে আপনারা 500, 1000, 200, 100 করে যারা দিতে পারবেন প্রথমে এইভাবেই দেন। দেখি কে কে আছেন, দেরি করেন না, একটুকু না, দেওয়ার জন্য একটু হাত বাড়ান, একটু মনোবলটাকে আপনারা ভারী করেন। আল্লাহ রসুলের সাহাবীদের মতো একবার হাত বাড়ান। আলহামদুলিল্লাহ, একজন নানা জান আমার 2000 টাকা এই মাদ্রাসাতে দান করেছেন। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কাউকে আমি জোর করব না, যারা পারবেন 2000, 4000, 5000, 1000 করে একটু আসেন। আসেন দেখি ভাই, 1000 টাকা নগদ দিলাম, 1000 টাকা। আলহামদুলিল্লাহ, নামটা লিখেন। 1000 টাকা নগদ দিয়েছেন, 1000 টাকা পরে বাবা মারা গেছে তার জন্য। কি নাম ভাই? আব্দুল মালিক। দেখেন তো কেমন সন্তান, আজকে বাবা মারা গেছে তার জন্য 2000 টাকা দান করেছে। আচ্ছা, এই রকমের ভাই কেউ বন্ধু নেই যাদের মা মারা গেছেন গো? মায়ের জন্য 2000 টাকা নিয়ে কেউ দাঁড়াবেন? এরকম মায়ের সন্তান পৃথিবীর বুকে মার থেকে কাছের মানুষের কেউ হয় না। কবি বলছেন, যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দী রেখে করেছে পালন, হে প্রভু তুমিও তারে তোমার রস ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। যে মা আমায় ছোট থেকে মায়ার জালে বন্দী রেখে করেছে পালন। ভাইজান একটু হাত বাড়ান আপনারা গো, বেশি চাইনি তো, 2000, 1000, 500, 100 করে দেবেন। তাতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কেউ আপনারা বুঝতে পারছেন না যে এই মাদ্রাসাটা মাঝে অফ ছিল, সেই মাদ্রাসাটা আবার চালু হচ্ছে। হাদিসটা আগে শুনবেন আপনারা, শোনেন, সহিহ মুসলিমের হাদিস। নবীজি বলেন, একদিন আমি সাহাবীদের সামনে দণ্ডায়মান, আর ওই সময় কয়েকজন লোক আমার পাশে এসে তারা যেন হতভম্ব হয়ে দাঁড় হয়ে গেছে। আল্লাহর নবী যদি তাকান, দেখেন সেই লোকেরা এত গরিব, এত অভাবী, তাদের গায়ে জামা কাপড় ভালো নাই, তারা একটা করে কম্বল গায়ে দিয়ে এসে দাঁড়িয়ে গেছে। তারা ছিলেন মুজার বংশের লোক, সেই বংশের মধ্যে তারাই ছিল সব থেকে গরিব। আল্লাহর নবী এবার সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলেন। দৃশ্য দেখে ফিরে এসে বেলালকে বলেন, বেলাল দেরি নয়, তাড়াতাড়ি করে কোথায় আছো, আজান দাও। হযরতে বেলাল আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন, 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 সুম্মা আমিন। দেখেন মার দরদি সন্তান, মা অসুস্থ আছে, 500 টাকা নিয়ে এসেছেন। এরকমের কেউ নেই গো আর মা বাবার সন্তান 500 করে বাবার জন্য, মার জন্য। মা বেমারে আছেন, কারো মারা গেছেন, কারো হয়তো বিপদে পড়ে আছেন,
এই মা বাবার জন্য 500 করে টাকা নিয়ে আসে যাবে না? আসেন না বন্ধু? আপনারা চাদরে কি সেই পানিটা শোধ করে দিলেন? চাদরে কিভাবে দান দেয় এটা তো চাদর দেখলে বোঝা যায়। একটু মনটা বড় করে আগান। তো আপনাদের কাছে আমি অনুরোধ করছি, দান না দিয়ে কেউ যাবেন না, সে এখন দেন আর পরে দেন। আমি হাতও পাড়িয়েছি আর মাঝে মধ্যে কোরআন হাদিসও শোনাচ্ছি, একটু ফলো করবেন। আল্লাহ রাসূল কি বলছেন? ইতিমধ্যে বেলালকে বলছেন, বেলাল তাড়াতাড়ি করে তুমি